কিছু গাছ এমনভাবে বেড়ে ওঠে যে কী বলবো, অনেকটা ঠিক কিছু কিছু মানুষের মতো। দেখেন এই যে এখানে সুন্দরভাবে গাছ লাগানো হলো, তারপর সেই গাছের জন্য এখানে মাচাও বানিয়ে দেওয়া হলো, সেখানে কিন্তু গাছটা হলো না বা বাঁচলো না। যে কোনো একটা সূত্র নিয়ে যাই হোক গাছটা এখন এখানে আমার এই রান্নাঘরের চালের উপর দিয়ে ওঠার চেষ্টা করছে। যেদিকে আমিও এই গাছগুলো লাগিয়েছি, তাদের সঠিক পরিচর্যাও নিচ্ছি, খাবার দিচ্ছি, জল দিচ্ছি, মাচাও তৈরি করেছি, এখানে কিন্তু সেই গাছগুলো বাঁচছে না। হ্যাঁ, বাঁচছে আবার বাঁচছে না। এই যে দুটো যেমন মরে গিয়েছে, আবার নতুন করে এই যে গজাচ্ছে এখানে। তো এইভাবেই চলছে। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে এই যে মাচা তৈরি করে দিয়েছে, আর এই যে একটা দড়ি রয়েছে, এই দড়ির এখান থেকে কিন্তু গাছগুলো উঠেছিল, মানে এই মাটির থেকে গাছগুলো পুরো দড়ি বেয়ে তারপরে এই মাচায় উঠেছিল, কিন্তু সেই গাছটা বাঁচেনি। ঘটনাক্রমে যাই হোক করে এইভাবে গাছটা ওদের ছাদ থেকে কিছু একটা সূত্রপাত নিয়ে আমাদের এই ছাদে এসে এই যে এইভাবে এখন লতিয়ে গেছে। অনেকগুলো ফলও বেরিয়েছে, তারপর ফুল হয়েছে, অনেক কিছুই হয়েছে। কিছু কিছু মানুষের জীবনেও কিন্তু ঠিক এইরকম সুন্দর ব্যবস্থা দেওয়ার পরেও অনেকে মানুষ হয় না বা সমাজে সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না। কিন্তু আবার এমনও থাকে যারা কোনো কিছু সাহায্য ছাড়াই কিন্তু অনেকটা দূর এগিয়ে যায় বা নিজেদের অনেকটা নাম অর্জন করে। কিন্তু তাই বলে সেই নাম অর্জন করা মানুষগুলো যে সবসময় সঠিক হবে বা নির্ভুল হবে বা চরিত্রবান হবে এইরকম ভাবার কিন্তু কোনো দরকার নেই। তারা দেখতে ঠিক এইরকম হয়। লোকে দূর থেকে দেখে ভাবে যে দেখো এই মানুষটা বা এই লোকটা বা এই মহিলাটা যাই হোক না কেন, কারো সাহায্য ছাড়াই এতটা উন্নতি করেছে, নিজে অনেকটা স্ট্রাগল করে অনেকটা কষ্ট করে এতটা উন্নতি করেছে, তবুও দেখো এর চরিত্র কতটা ভালো। কিন্তু আদতেও তাই হয় না। তাদের চরিত্রটা থাকে ঠিক এই রকম, দেখতে মুখোশটা থাকে এই রকম, আর ভেতরটা থাকে ঠিক এই রকম। এখন আমাদের উচিত সেই মুখোশটা কিন্তু সবার সামনে তুলে ধরা। আর সেই মুখোশটা যখন আমরা তুলে ধরতে যাব তখন কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন প্রথমেই সবাই যে সিম্প্যাথিটা দেখায় যে এ তো অনেক কষ্ট করে অনেকটা স্ট্রাগল করে এই পর্যায়ে পৌঁছেছে, অনেকে শত্রুতা দেখিয়ে এরকম করছে, কিন্তু সবসময় সেটা হয় না। হ্যাঁ হয়, ঘটনাক্রমে কখনো ওটাও সত্যি হয়, আবার কখনো এই গল্পটাও কিন্তু সত্যি হয়। সবসময় যে স্ট্রাগল করে উপরে ওঠা মানেই যে সে সৎ হয় এরকম কিন্তু ভাবার কোনো দরকার আমার মনে হয় না। এই গাছটাকে দেখেও আমার ঠিক তেমন মনে হলো, কত সুন্দরভাবে ওখানে কত পরিচর্যা পাচ্ছিল, তো সেই পরিচর্যা বাদ দিয়ে রেখে ও কিন্তু ওখানে মরেই গেল। তারপর এখানে এই যে উঠেছে, আমি এর জন্য কিছুই করি না, শুধু কি আমি একে মেরে ফেলিনি, এইভাবে উঠতে সাহায্য করছি, কিছুই বলছি না, কিন্তু এই যে তার ফল হলো এইটা। আমি হয়তো ভুলও বলতে পারি বা ঠিকও বলতে পারি, কিন্তু অনেক কিছু দেখি বা অনেক কিছু বুঝি যেগুলো হয়তো অনেকের সামনে বলা যায় না বা করা যায় না। তো আমার সামনে দেখা অনেক কিছুর মধ্যে কিন্তু এইগুলোর সাথে আমি অনেক তুলনা পাচ্ছি। এই যে অনেকগুলোই কিন্তু ফল এসেছে আবার নতুন করে, জানি না এগুলো ভালো হবে কি আদৌ খাওয়া জানি না। একটা কথাই বলবো, এটা হয়তো আমার পক্ষে বলাটা উচিত না, কিন্তু তবুও একটা কথা বলার, এত কষ্ট করে স্ট্রাগল করে যখন মানুষ একটা জায়গায় দাঁড়ায় তখন আমার মনে হয় না কোনো কিছুর বিনিময়ে নিজেকে এইভাবে নষ্ট করা। তাছাড়াও মানে এতটা স্ট্রাগল করার পর নিজে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, যে কোনো মানুষ সে যে কোনো দিক থেকেই হোক না কেন, যখন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আমার মনে হয় না যে নিজের চরিত্রটা এতটাও খারাপ করা উচিত। যখন নিজের ওই মুখোশটা সবার সামনে চলে আসবে তখন তার পরিস্থিতিটা কী হবে সেটা নিয়েও একটু ভাবা অবশ্যই উচিত। একটা কথা না বললেই নয়, সবাই কিন্তু দুর্বল বা ভীতু না। অনেকেই কিন্তু এমন আছে অন্যায় দেখলে প্রতিবাদ করার সাহস রাখে বা প্রতিবাদ করেই ছাড়ে। তো সেই ক্ষেত্রেই বলবো যে হয় না, এমন একটা পর্যায়ে আমি পৌঁছে গেছি, কেউ আমার কথা ছাড়া কেউ অন্যের কারোর কথা বিশ্বাস করবে না, আমার বিরুদ্ধে কোনো কথা শুনবে না, এরকম কিন্তু ভাবার কোনো দরকার নেই। একটা কথা, কেউ যদি অসহায় হয় তার উপর সুযোগ না নিয়ে আমার মতে তাকে যদি হেল্প আমি না করতে পারি তাহলে তার সামনে থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। কিন্তু সে অসহায় বা তার জীবনে একটা কোনো সমস্যা আছে সেটা জানার পর তার কাছ থেকে সুযোগ নেওয়া, এটা কোন ধরনের ভদ্রতা? মুখোশ, সবসময় শুধু মুখোশ পরে ঘুরে বেড়ানো নাকি? মুখোশটাও কিন্তু সারা জীবন থাকে না, কোনো না কোনো সময় সেটাও খুলে বেরিয়ে আসে আর আসবেই। এটাই কিন্তু নিয়ম। পৃথিবীটা যেমন গোল, সব কিছুই তেমন গোল গোল করেই ঘোরে। কেউ অসহায় মানে আমি জানতে পারলাম সে অসহায়, বা কেউ খারাপ কাজ করছে আমি জানতে পারলাম সে খারাপ কাজ করছে, তাকে প্রতিবাদ না করে দিয়ে, মানে তার বিরুদ্ধে প্রতিবাদ না করে তার কাছে গিয়ে আমি নিজেও সুযোগ নিলাম, সেটা তাহলে কী ধরনের বিচার হলো? এটা কিন্তু কোনো বিচারের ধরন হলো না, বা এটা কিন্তু কোনো মনুষ্যত্বের পরিচয় হলো না। জানি না, অনেক কিছুই বলে ফেললাম, জানি না এগুলো বলা আদৌ আমার উচিত হয়েছে কি না। তো যেটা দেখছি সেটাই আমি বলছি। শুধু আমি কেন, যে কোনো মানুষই এটা দেখে চুপ করে থাকতে পারবে না। মানুষের জন্যই বললাম। গাছটা ছিল একটা অজুহাত, এটা ছিল একটা মানুষের সম্পর্কেই আমার কথা। এক না, এরকম আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের সম্পর্কে বলতে গেলে হয়তো অনেকেই, মানে তাদের সম্পর্কে আমি একা বলবো কি, তাদের সামনে দাঁড়িয়ে সাপোর্টের ১০০টা লোক আছে। কিন্তু তাই বলে তো আর কোনটা সত্যি কোনটা অন্যায় এটা তো আর বন্ধ থাকে না।